থেকে 8টার মধ্যে একটি অ্যাক্সিডেন্ট হবে, তারপরেই মা শান্ত হবে। 7টা থেকে 8টার মধ্যে অ্যাক্সিডেন্ট হতো। প্রত্যেক অমাবস্যাতে এই মন্দিরে মায়ের ঘর আসে এবং সেই ঘরের মধ্যে দিয়ে মা ভক্তদের সাথে কথা বলে। মন্দিরের পাশে রয়েছে এক পুকুর, যেখানে মা ভোরবেলায় স্নান করে। রাতের বেলায় মা মন্দির থেকে বেরিয়ে এই বেল গাছের নিচে আসে এবং মা এখানে থাকেন। মা এদিকে বিরাজমান আছে, মা এইখানেই থাকে, এদিকে থেকেই যায়, এদিকে থেকেই আসে। রাতের বেলায় এখানে শোনা যায় ঘুরের ছমছম শব্দ। মা একটু ঘুরে একটু আওয়াজ পাওয়া যায়, চমচম করে আওয়াজ পাওয়া যায়। মা এখানে ভক্তকে স্বয়ং গ্রাম থেকে ডেকে নিয়ে আসেন। और गाँव गए थे हम, तो माँ हमको सपना दे के बुलाई थी। দুর্গাপুরের এই মন্দিরে মা কালী স্বয়ং রয়েছে জীবন্ত অবস্থায়। ঘটে এখানে অদ্ভুত ভাবে অ্যাক্সিডেন্ট, আর সেই ঘটনার পরই শুরু হয় মায়ের পুজো। অ্যাক্সিডেন্ট না হলে মায়ের পুজো হতো। এদিকে আমরা পুজোতে বসতাম, আর একটা বাচ্চা কাঁদে কাঁদে চলে আসতো, আমার বাবা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কিছু একটা ঘটনায় জীবিত হতে হবে, তারপরে মায়ের পুজো হতো। মন্দিরের সামনেই রয়েছে জিটি রোড। এই রোডে বাৎসরিক পুজোর সময় সন্ধ্যে 7টা থেকে 8টার মধ্যে একটি অ্যাক্সিডেন্ট হবে। বলছে আগে তো অ্যাক্সিডেন্ট হতো, যখন পুজো করতো তখন সামনে সামনে অ্যাক্সিডেন্ট হতো। অ্যাক্সিডেন্ট না হলে মায়ের পুজো হতো না। ওই 7টা থেকে 8টার মধ্যে অ্যাক্সিডেন্ট হতো। পুজোর দিনেই হবে, এই এই জিপি রোডে না তো ওই জিপি রোডে, কিন্তু মায়ের সামনাসামনিই হবে। মায়ের সামনাসামনি হবে, এদিকে আমরা পুজো করবো আর এদিকে অ্যাক্সিডেন্ট। সত্যি এ এক অদ্ভুত ঘটনা। আর এই অ্যাক্সিডেন্টের পরেই শুরু হয় মায়ের পুজো। মায়ের আগে এই বাসস্থান ছিল অন্যরকম। মায়ের ছিল আগে টালির ঘর, কিন্তু একদিন এক ব্যক্তি সেই ঘরের টালি বিক্রি করে দেয়। তারপরে মা নিজে সেই ব্যক্তিকে মৃত্যু রূপে দেখা দেয়। মা স্বয়ং সাপের রূপ নিয়ে দংশন করে সেই ব্যক্তিকে এবং তাতে তার মৃত্যু হয়। ওই এখানে 89-এর ঘটনা আছে, যখন আমরা ছোট ছিলাম তখন একটা দালান বাড়ি ছিল, টালির মধ্যে মা থাকতো। তো অনেকের পূজারিটা যে ছিল সে টালিটা বিক্রি করেছে, সে বিক্রি করে টাকা পয়সা খেয়ে নিয়েছে। তারপরে ওই রাত্রেই ওকে সাপ কামড়ে নিয়েছে, সে মারা যায়। তারপরে ওনার স্ত্রী পুজো করতো, ও মারা যায়। তারপরে আমি যাওয়া পুজো করতেন, এখন উনি ছেড়ে দিয়েছেন, ওনার স্ত্রী পুজো করেন। তখন থেকে মা পুজো করছে, তখন থেকে অ্যাক্সিডেন্ট বন্ধ হয়েছে। নাহলে বার্ষিক পুজো অ্যাক্সিডেন্ট রাখাই ছিল, একটা লোক মরতই। এখন যখন থেকে মা পুজো করছে তখন থেকে সব বন্ধ হয়ে গেছে, কিছু না। এই ঘটনা থেকে বোঝা যায় মা এখানে কতটা জাগ্রত এবং সমস্ত রকম অন্যায় কর্মের উপর মায়ের কড়া নজর রয়েছে। সেই মতো মা অন্যায়কারীদের উপযুক্ত শাস্তি প্রদান করে। মা এখানে কোনো রকম অনাচার হতে দেয় না। মা যেমন এখানে উগ্ররূপী, তেমনি মা করুণাময়ী। মা এখানে সকল ভক্তের কথা শুনে ও রাখেন। তাই তো সকল ভক্তরা ছুটে আসে মায়ের কাছে নিজের মনের ইচ্ছে বলতে। তারপর নিজেদের সমস্ত সমস্যার সমাধান পেয়ে তারা ফিরে যায়। मंदिर में आने